আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ফেসবুকে নারী গ্রুপে একটা পোস্ট করলাম। পোস্টটা করে আমার সত্যি খুবই কষ্ট লাগতেছিল। যদিও বা আজকে আমার নানি দাদি পৃথিবীতে কেউই নাই, যদি আজকে তারা থাকতো হয়তো বা খুব সুন্দর দিন উপভোগ করতে পারতাম। যতগুলো আমাদের খালাতো মামাতো যতগুলো ভাই বোন আছে সবাই মিলে হয়তোবা সুন্দর কিছু সময় হয়তোবা তাদের সাথে দিতে পারতাম। এখন তো আর ছোটরাই বড় হয়েছি। মানে পোস্টটা করছি এটাই যে বয়স্ক মানুষ পরিবারে যদি থাকে আসলেই কিন্তু তাদের আমাদের যত্নটা করা উচিত। আমাদেরও একদিন বয়স হয়ে যাবে, আমরাও কিন্তু তখন শরীরে ওভাবে শক্তি থাকবে না, ওভাবে জোর থাকবে না। সবকিছুই পরের উপর নির্ভর করে আমাদেরকে চলতে হবে। আজকে যাদের বয়স হয়েছে তারাও কিন্তু সেম নিজের কাজ নিজেই করতে পারতো। নিজের কাপড় ধোয়া, মাথা মাথা ধোয়া, শরীরে সাবান দেওয়া, হাত পায়ের নখ কাটা, কাপড় চোপড় পরিষ্কার করা সবকিছু কিন্তু এক সময় আমাদের মতো যখন বয়স তাদের ছিল তারা কিন্তু নিজেরাই করছে। এখন দেখা যাচ্ছে শরীরে বিভিন্ন রোগ একটা বয়সের ভারে মানে কোনো কিছু করতে পারতেছে না। অথবা ছেলের বউকে যখন বলতিছে ছেলের বউ সময় পাচ্ছে না বা করতে আগ্রহী না, একটা মা কিন্তু যেহেতু মেয়ে মানুষকে কিন্তু কাজের তার সমস্যার কথাগুলা অনায়াসে বলতে পারে, ছেলেকে কখনো কিন্তু বলতে পারে না। ছেলেকে বলবেই বা কখন, ছেলেরা তো সবসময় বাইরে কাজ কর্মে ব্যস্ত থাকে। তো পোস্টটা এটাই ছিল, মানে একটা মেয়ে পোস্টটা করছে যে বিয়ে বাড়ির অনুষ্ঠানে দাওয়াতে সে মেয়েটা নিয়ম মানে দাওয়াত পাইছে গেছে, তো যাওয়ার পরে তার দেখতেছে হাতের নখগুলো একটু বড়, নেইল কাটার নিয়ে বসে পড়ছে নখ কাটার জন্য। তো ওই ভদ্র মহিলা যে বয়স্ক, উনি ওনাকে দেখে গিয়ে পাশে চেয়ার টেনে নিয়ে বসে দেখতেছে কি সুন্দর করে নখ কাটতেছে। ভদ্র মহিলা ওই মেয়েকে জিজ্ঞেস করছে যে আমাদের আমলে আমরা মানে ব্লেড দিয়ে নখ কাটতাম, ব্লেড দিয়ে নখ কাটতেই সুবিধা পাইতাম, কিন্তু এখন তো সেটাও পারি না। বয়স হয়ে গেছে, চোখে দেখি না, নখ কাটতে গিয়ে হাত কেটে ফেলি, রক্ত ঝরে, এই কারণে অনেক দিন থেকে হাত পায়ে নখ কাটতে পারি নাই। তখন মেয়েটা জিজ্ঞেস করছে কেন আপনার বাড়িতে ছেলে অথবা মেয়ে নাই? তখন বলছে ছেলের বউকে বললে কাজের অজুহাত দেখায়, সে করতে চায় না। ছেলেদেরকে কি বলবো, তারা তো ছেলে মানুষ, বাহিরে কাজ করতে সেরে আসে, কি ওভাবে মায়ের সেবা যত্ন করতে পারে। তারপরে মেয়েটা নেইল কাটার দিয়ে ওই ভদ্র মহিলার যখন পায়ের নখটা কাটতে গেছে তখন মানে এত পরিমাণ নখটা বড় হয়ে গেছে, বড় হয়ে যায় একেবারেই, মানে পায়ের সাথে পুরাটাই চাপ লাগা। নখটা যে কাটবে সে অস্তিত্ব খুঁজে পাচ্ছিল না। সত্যি এরকম আমাদেরও হবে একদিন, তাই না? আমাদেরও বয়স হবে, আমরাও মনে হয় পর নির্ভরশীল হব। আমার সবসময় আল্লাহর কাছে এটাই চাওয়া, আল্লাহ যেন সুস্থ থাকা অবস্থায় পৃথিবী থেকে আমাকে নিয়ে যায়। আমাকে না, প্রত্যেকটা মানুষকেই যেন এই দিনগুলো না দেখতে হয় বা এই সময়টা উপলব্ধি করতে না হয়। এটা খুবই কষ্টের। একটা ছেলেকে এত কষ্ট করে মানুষ করলাম বা একটা মেয়েকে এত কষ্ট করে মানুষ করলাম, কিন্তু শেষ বয়সে আসে তাদের কাছ থেকে যে একটু যত্ন সেটা যদি না পাই, এটা সব বাবা মায়েরই কিন্তু কষ্ট। শুধু যে ওই ভদ্র মহিলার কষ্ট হচ্ছে ব্যাপারটা কিন্তু তা না, এটা সবার ক্ষেত্রেই কষ্ট। তো যাদের বয়স্ক মানে যাদের মুরব্বী বয়স্ক ছেলে হোক আর মেয়ে হোক যারাই আছেন না কেন, তাদের আসলে সেবা যত্ন, তাদের খোঁজ খবর নেওয়াটা আমাদের সবারই উচিত, সবারই কর্তব্য। পোস্টটা করার পরে আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের বাসাতে যদি মুরব্বী কেউ থাকে ইনশাআল্লাহ কাজে দিবে। আসলে রাজা হচ্ছে। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।